হ্যালো স্টুডেন্টস, আবার তোমাদের জন্য ডাব্লিউবি ফুড এসআই তোমার প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে লর্ড ডাফরিন। ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময়? এটা হচ্ছে লর্ড ডাফরিন। তবে হচ্ছে রাজিয়া সুলতানা কে ছিলেন? রাজিয়া সুলতানা কে ছিলেন এই চারজনের মধ্যে বলো। এটা হচ্ছে রাজিয়া সুলতানা কে ছিলেন? এটা হচ্ছে বলো কি হবে? বি হবে, ইলতুৎমিশের মেয়ে। উডের নির্দেশনামা প্রকাশকালে কোনটি? উডের নির্দেশনামা প্রকাশকাল কোনটি? উডের যেটা ডেসপ্যাচ বলে, এটা হচ্ছে 1854। 4 নম্বর দেখো, ভারত সরকার কত সালে বিমান পরিবহন ব্যবস্থা জাতীয়করণ করে? ওটা হচ্ছে 1953 সালে। হলদি ঘাটের যুদ্ধ কত সালে হয়? এটা কত সালে বলো? 5 নম্বর, এটা হচ্ছে 1576 সালে। বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় 6 নম্বর, এ হবে 4 ফেব্রুয়ারি। 7 নম্বর দেখো, উত্তর ও দক্ষিণ গোলার্ধ কে বিচ্ছিন্ন করে? উত্তর ও দক্ষিণ গোলার্ধকে কে বিচ্ছিন্ন করে? এটা হচ্ছে নিরক্ষীয় সমতল। সালোক সংশ্লেষ হলো এক প্রকার কি হবে? সালোক সংশ্লেষ হলো এক প্রকার উপস্থিতি বিপাক। তারপরে কোয়েশ্চেন দেখো 9 নম্বর, কি বলেছে? রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? এটা হচ্ছে ভিটামিন এ। তারপরে 10 নম্বর দেখো, কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহার করা হয়? এটা হচ্ছে রূপা। তারপরে দেখো, কার্বলিক অ্যাসিড রাসায়নিক নাম কি? কার্বলিক অ্যাসিড রাসায়নিক নাম কি? এটা হচ্ছে ফেনল। নিউটনের দ্বিতীয় সূত্র কোনটি পরিমাপ পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি পাওয়া যায়? এটা হচ্ছে বল। কোন হিমবাহ থেকে মান্দাকিনী নদী উৎপন্ন হয়? এটা হচ্ছে তোমার পিন্ডারি নদী থেকে মান্দাকিনী নদী। তারপরে হচ্ছে 14 নম্বর, ইংলিশ চ্যানেলের অপর নাম কি? ইংলিশ চ্যানেলের অপর নাম হচ্ছে ডোভার প্রণালী। 15 নম্বর দেখো, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে? কোলাঘাট, এটা হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। 16 নম্বর দেখো, ভারতীয় দক্ষিণ রেলের সদর দপ্তর কোথায়? ভারতের দক্ষিণ রেলের সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে চেন্নাই। ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে কোনটি? এটা 17 নম্বরটা সুয়েজ খাল। গরুর দুধ বেশি পরিমাণে কোন ভিটামিন থাকে? গরুর দুধ বেশি পরিমাণে কোন ভিটামিন থাকে? এটা হচ্ছে ভিটামিন ই। কোন ভিটামিনটি রক্ততঞ্চনে সাহায্য করে? কোন ভিটামিন রক্ততঞ্চনে সাহায্য করে? এটা হচ্ছে ভিটামিন কে। ক্যান্সার রোগের জন্য কোন পরীক্ষাটি করা হয়? ক্যান্সার রোগের জন্য কোন পরীক্ষাটি করা হয়? এটা হচ্ছে বায়োপসি পরীক্ষা। তো 21 নম্বর দেখো, এটা অঙ্ক আছে, তোমরা করে নিও। 21 নম্বর সি অ্যান্সার হবে। 22 নম্বর বি হবে। 23 নম্বর সি হবে। 24 নম্বর সি হবে। 25 নম্বর সি হবে। 26 নম্বর 26 নম্বর ডি হবে। 27 নম্বর সি হবে। 28 নম্বর সি হবে। 29 নম্বর এ হবে। 30 নম্বর এ হবে। তারপরে 31 নম্বর দেখো, ভারতের সোফিল্ড বলা হয় কোন শহরকে? ভারতের সোফিল্ড বলা হয় কোন শহরকে? এটা হচ্ছে
হাওড়াকে। পৃথিবীর সবচেয়ে বড় উত্তপ্ত মরুভূমি কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় উত্তপ্ত মরুভূমি কোনটি? এটা হচ্ছে পাটাগোনিয়া মরুভূমি। কত সালে মাইক্রোসফট কোম্পানি প্রতিষ্ঠিত হয়? কত সালে? এটা হচ্ছে 1952 সালে। 34 নম্বর, কোন জাতির পদার্থ দিয়ে প্রস্তুত করা হয়? চুম্বক পদার্থ। কিলোওয়াট কিসের একক? 35 নম্বর, এটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। 36 নম্বর হচ্ছে 36 নম্বর, কিলোওয়াট কিসের একক? কিলোওয়াট কিসের একক? এটা হচ্ছে তাপের একক। 36 নম্বর, 35, কিলোওয়াট কিসের একক? এটা হচ্ছে তোমার শক্তির একক হবে। তারপর দেখো, একটি খণ্ড চুম্বকের কেটে অর্ধেক করা হলে তার মেরু শক্তি কি পরিবর্তন হবে? 36 নম্বরটা, এটা হচ্ছে সি হবে, কোনো পরিবর্তন হবে না। 37 নম্বর, ফ্লেমিং এর বামহস্ত নিয়মে চুম্বকের দিক নির্দেশিত হয় বাম হাতের, কি হবে বলো? 37 নম্বর ডি। এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক কি? এটা হচ্ছে অ্যাম্পিয়ার। জীবাশ্ম বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? এটা হচ্ছে C14। ছত্রাক সংক্রমণ কোন রোগটি ছড়ায়? এটা হচ্ছে ডারমেটিস। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান চেয়ারম্যান কে? এটা হচ্ছে রাজনীশ কুমার। সম্প্রতি কোন রাজ্য শহীদ বিকাশ যোজনা সূচনা করে? এটা হচ্ছে ঝাড়খণ্ড। সম্প্রতি রেলমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন, এটা হচ্ছে পীয়ূষ গোয়াল। তারপরে দেখো 44 নম্বর, বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? বায়ুমণ্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? এটা হচ্ছে নাইট্রোজেন। তারপরে 45 নম্বর দেখো, কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? এটা হচ্ছে শব্দ তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। কোন নদীর উপর পং বাঁধ তৈরি হয়েছে? এটা হচ্ছে বিপাশা। বিশ্বের বৃহত্তম লৌহ খনি অবস্থান কোথায়? এটা হচ্ছে মধ্যপ্রদেশের বাইলাডিলা। 48 নম্বর দেখো, রাইনো ভাইরাস মানবদেহে কোন রোগের জন্য দায়ী? এটা হচ্ছে সাধারণ সর্দি। থ্যাংক ইউ, আজকে তোমাদের এতটাই। নেক্সট দিন আবার অন্য কোয়েশ্চেন নিয়ে চলে আসবো তোমাদের সামনে।